বাসরা ঈদগাহ মাঠের কিছু প্রমাণ্য চিত্র, যেন পাপড় না ভাজলে যেন মেলার সৌন্দর্য বজায় থাকে না। দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু, কতগুলো পাপড় এখানে ভেজে রেডি করে রাখা আছে। তাই সেটা হলো ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। যেখানে রয়েছে আমাদের এক ভাই, এরকমভাবেই এই মেলার সৌন্দর্যটা পরিলক্ষিত হয়। বড়বাসরা গ্রামের ঈদগাহ মাঠের দোকানপাটের চিত্র। এদিকে আরও একটি পাপড়ের দোকান রয়েছে। মেলায় যেন পাপড় হয়ে উঠেছে এক জনপ্রিয় খাবার। সারি সারিবদ্ধভাবে বসেছে সব পাপড়ের দোকান। পাপড়ের দোকানে অনেক বড় বাসনে রাখা হয়েছে পাপড় জমায়েত করে। এদিকে রয়েছে চানাচুরের দোকান। এদিকে রয়েছে বড়ার দোকান। বসেছে বিভিন্ন রকমের চানাচুরের দোকান এবং নানা রকমের বাহারি খাবার জিনিসপত্র। এদিকে বসেছে খেলনার দোকান, হরেক রকমের খেলনা। ছেলেমেয়েরা সাধারণত খেলনার দিকে খুবই আকৃষ্ট হয়ে থাকে। সেই খেলনাগুলোই তারা দাম দর করে ক্রয় করছেন। বাংলাদেশের মেলার ঐতিহ্য একটি মাটির খেলনা। মাটির খেলনা ছাড়া মেলার সৌন্দর্য যেন বজায় থাকে না। তাই সেই মাটির খেলনা থাকবে না তা কী করে হয়? সেই মাটির খেলনার বাহারি রকমের খেলনা ছেলেমেয়েরা ক্রয় করছেন। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখির মাটির খেলনা, যা বাংলার ঐতিহ্য ধরে রেখেছে যুগ যুগ ধরে। এদিকে বসেছে কাগজের ফুলের দোকান। কাগজের ফুল এটা একটি বাঙালির সৌন্দর্য ধরে রাখে। বিভিন্ন রকমের খেলনায় মেলা যেন জাঁকজমক হয়ে জমে উঠেছে। বাংলার ঐতিহ্য এভাবেই চিরকাল বহমান রয়েছে এবং এখানে সেই ক্রয় বিক্রয়ের মাধ্যমে গ্রামগঞ্জ থেকে মানুষ এসেছে। তারা বিভিন্ন রকমের খেলনা দরদাম করে ক্রয় করছেন। ছেলে মেয়েদের আবদার পূরণ করতে এসব খেলনা ক্রয় করতে হয়। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি। সারি সারিবদ্ধভাবে বসেছে বিভিন্ন রকমের খেলনার দোকান, যেন এক একটি খেলনা এক একটি সৌন্দর্য নিয়ে মেলার সৌন্দর্যকে সাফল্যমণ্ডিত করেছে।
এভাবেই জমে উঠেছে বড়বাসরা গ্রামের মেলার সৌন্দর্য। ঈদকে যেন কিছু দোকানপাট এবং খেলনা এবং খাবারের সামগ্রী ছাড়া ঈদ যেন কোনো ক্রমেই সৌন্দর্য এবং আনন্দময় হয়ে ওঠে না। সেই প্রবাহমান কাল থেকেই এই সৌন্দর্য ধরে রাখতে